এর আগের একটা ভিডিওতে আমরা মায়ার ধারণা নিয়ে আলোচনা করেছিলাম। বুঝেছিলাম এই পৃথিবী, এই আবেগ, এমনকি তোমার পরিচয়ও হয়তো এক ধরনের ভ্রম, মানে এক ধরনের ইলিউশন হতে পারে। আর সেই ভিডিওর পর তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে, কেউ বলেছিলে যদি টাকা মায়া হয় তাহলে কি আমাদের টাকা উপার্জন করা বন্ধ করে দিতে হবে? কেউ বলেছিলে যদি পরিবার, ঘর, সংসার মায়া হয় তাহলে সেটাও কি ফেলে দিতে হবে? আর কেউ তো এমনও বলেছিলে যদি সবই মায়া হয় তাহলে আমরা বেঁচেই বা কেন আছি? ভগবান কি আমাদের শুধুই ফাঁসানোর জন্য বানিয়েছেন? শোনো, আমি জানি এগুলো কোনো ফালতু প্রশ্ন না। এই প্রশ্নগুলো মন থেকে এসেছে, সত্যিকারের খোঁজ থেকে। তুমি এর প্রতি ইন্টারেস্টেড, তুমি জানতে চাও, সেই জন্য এই প্রশ্নগুলো তুমি করেছো। এই কারণেই আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করব। কিন্তু এই ভিডিওটা হবে ছোট। যদি তুমি এর উত্তর আরও গভীরে শুনতে চাও, গভীরে যেতে চাও, একটা 20 মিনিটের ভিডিও হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যেই, যেখানে আমি অনেক ভালো করে বুঝিয়েছি আমি কে, আত্মাকে, কেন আত্মা বারবার জন্ম নেয়, কেন আমরা মায়ার মধ্যে পড়ে থাকি। তো এই ভিডিওর আমরা শুরু করব এখন। শুরু করার আগে এখানে তোমাদের কিছু জিনিস বুঝতে লাগবে। এর একটা ছোট্ট ভিডিওর মধ্যে সব কিছু অত ডিটেলসে বলা সম্ভব না। এর আরও পার্ট বাই পার্ট আসবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবে। এরকমই আমরা আধ্যাত্মিক ভিডিও, সনাতন দর্শনের ভিডিও আমরা আপলোড করে থাকি এই ইউটিউব চ্যানেলের মধ্যে। দেখো, যেমন আজ তোমার টাকা আছে কিন্তু কাল সেটা নাও থাকতে পারে। আজ তোমার শরীর তরুণ, তুমি আজ ইয়াং, কাল তুমি বুড়ো হবে। সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা সবই আসছে যাচ্ছে, কিছুই স্থায়ী নয়। এই জন্যই তো এগুলোকে মায়া বলা হয়েছে। সমস্যা হয় তখন যখন আমরা এই জিনিসগুলোকে আঁকড়ে ধরি, টাকাকে ছাড়তে পারি না, সাফল্যকে নিজের পরিচয় মনে করতে থাকি। আর যখন এগুলো হারিয়ে যায় তখনই আমরা যন্ত্রণায় ভেঙে পড়ি। এবার আসি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। দেখো, অনেকেই প্রশ্ন করে যদি টাকা মায়া হয় তাহলে কি টাকা উপার্জন করা ছেড়ে দিতে হবে? উত্তর না। হ্যাঁ, টাকা মায়ার অংশ, কিন্তু টাকা উপার্জন করা ভুল না। টাকা হলো একটা উপায় জীবনযাপনের জন্য, দায়িত্ব পালনের জন্য। তোমার কিছু দায়িত্ব আছে, হয়তো তোমার পরিবার, তোমার সংসারের প্রতি একটা দায়িত্ব আছে, তোমার ছেলে মেয়ে, তোমার সংসার, বাবা মা, সেজন্য তোমার টাকার অত্যন্ত প্রয়োজন। সেজন্য টাকা উপার্জন করাটা মায়া নয়। টাকা হলো একটা টুল, জীবন নয়। তখনই সমস্যাটা হয় যখন টাকাকেই সবাই সব কিছু অনেক বড় একটা জিনিস মনে করে। তোমাকে মনে রাখতে লাগবে টাকা হলো শুধুমাত্র একটা টুল। যেমন হচ্ছে আমি যেমন এই মাইক্রোফোন দিয়ে এখন একটা রেকর্ডিং করছি, এটা হচ্ছে আমার একটা টুল রেকর্ড করার। ঠিক তেমনই জীবনে চলাচল করার জন্য, জীবনযাপন করার জন্য টাকা হচ্ছে একটা টুল, এটা কোনো জীবন নয়। যেমন ছুরি দিয়ে সবজি কাটা যায়, তেমনই টাকাও শুধুমাত্র একটা উপায়, কিন্তু জীবনের উদ্দেশ্য নয়। আমাদের গীতাতে বলা হয়েছে ধর্ম পালন করাই সর্বোচ্চ। অর্জুনকে তো যুদ্ধ ছেড়ে পালাতে মানা করেছিল শ্রীকৃষ্ণ। কারণ সেটা ছিল তার ধর্ম। তাই যদি তুমি টাকা উপার্জন করো পরিশ্রম, সততা আর কর্তব্যবোধ নিয়ে, আর সেই টাকা ব্যয় করো নিজের পরিবার, সেবা, শান্তির জন্য, তাহলে সেটাও নিঃস্বার্থ কর্মের একটি রূপ। কিন্তু যদি সেই টাকা তোমার ইগো, লোভ, হিংসেকে বাড়িয়ে দেয়, তাহলে তুমি মায়ার ফাঁদে পড়ে গেছো। শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করো, ফলের মোহে জড়িও না। মানে কাজ করো, উপার্জন করো, কিন্তু তাতে আটকে যেও না। টাকা যেন তোমার গোল না হয়, মানে টাকা যেন তোমার জীবনের আসল উদ্দেশ্য না হয়। তোমার উদ্দেশ্য হওয়া উচিত ভিতরের শান্তি, ঈশ্বরের সঙ্গে সংযোগ এবং ধর্মময় জীবন। আমি নিজেও ভিডিও বানাই, টাকা উপার্জন করি, তাহলে কি আমি মায়ায় নেই? আছি তো, কিন্তু আমি এটা জানি আমি টাকা কামাচ্ছি, টাকা আমাকে নয়। এবার অনেকেই প্রশ্ন করে পরিবারও যদি মায়ার অংশ হয় তাহলে কি সেটা ছেড়ে দিতে হবে? হ্যাঁ, পরিবারও মায়ার অংশ, কিন্তু এর মানে এই না যে তাদের ভালোবাসা মিথ্যে বা তাদের ছেড়ে চলে যেতে হবে। পরিবারের ভেতরে থেকেও আমরা শিখি ত্যাগ, দায়িত্ব, ভালোবাসা, সহনশীলতা। ভগবান আমাদের একটা রোল দিয়েছেন, ছেলে, মেয়ে, মা, বাবা। এই ভূমিকাগুলো আমাদের কর্মেরই একটা অংশ। সমস্যা হয় তখন যখন আমরা এই রোলগুলোকেই নিজেদের চূড়ান্ত পরিচয় ভাবতে শুরু করি। সত্যিকারের ভালোবাসা হয় যখন তুমি কাউকে নিয়ন্ত্রণ না করে নিঃস্বার্থভাবে ভালোবাসো। পরিবারে থেকেও যদি তুমি মনে রাখো আমি ওদের কর্তা নই, আমি শুধুই একটি মাধ্যম, তাহলে তুমি মায়া থেকে উপরে উঠতে পারো। তাই পরিবার থেকে পালিয়ে যেও না, আবার তাতে আটকেও থেকো না। থাকো, দায়িত্ব পালন করো, কিন্তু ফলাফলের মোহ ছেড়ে নিষ্কামভাবে।
এবার অনেকেই প্রশ্ন করে, তাহলে আমাদের বাঁচার মানে কি? ভগবান কি শুধু আমাদের ফাঁসানোর জন্যই বানিয়েছেন? না, ভগবান আমাদের ফাঁসানোর জন্য নয়, জাগানোর জন্য বানিয়েছেন। মায়া একটা টেস্ট, একটা মঞ্চ, যেখানে আমাদের আসল সত্তার খোঁজ আমরা নিজেরাই করতে পারি। ভগবান আমাদের ফ্রি উইল দিয়েছেন, আমাদের চিন্তা, আমাদের পথ আমরা নিজেই বেছে নিই। তুমি ভাবো তো, যদি এই ফ্রি উইল না থাকতো, আমরা কি এক একটা রোবটের মতো চলতাম না? কিন্তু না, ভগবান আমাদের দিয়েছেন জীবাত্মা, আমাদের দিয়েছেন কনসিয়াসনেস, আমাদের দিয়েছেন চেতনা, যেখানে আছে বিবেক, উপলব্ধি আর সিদ্ধান্ত নেবার ক্ষমতা, যেটা অন্যান্য পশুর নেই। তুমি চাইলে মায়ার পথেও চলতে পারো, আবার চাইলে জ্ঞান আর ভক্তির পথেও যেতে পারো। মহাভারতে অর্জুন যখন বিভ্রান্ত ছিল, তখন শ্রীকৃষ্ণ শুধু পথ দেখিয়েছিলেন, কিন্তু হাঁটতে বলেছিলেন অর্জুনকেই। তাই ভগবান আমাদের মায়ার মাঝে রেখেছেন, যাতে আমরা নিজের সিদ্ধান্তে তার কাছে ফিরে যাই। এই হচ্ছে আসল প্রেম, যখন জীবাত্মা নিজে থেকেই তার ঈশ্বরকে বেছে নেয়। আমি আশা করি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে গেছে। শেষ কথা এই, মায়া মানে দুনিয়াকে ফেলে দেওয়া না। দুনিয়ার ভেতরে থেকেও তুমি শান্ত, বিচলিত না হয়ে আলোকিতভাবে বাঁচতে পারো। টাকাও থাকবে, সম্পর্কও থাকবে, দায়িত্বও থাকবে, কিন্তু তুমি জানবে এই সব কিছুর ওপরে তুমি একটা শান্ত, নিরন্তর আত্মা। তুমি নও, তুমি একজন আত্মা। যখন তুমি এটা সত্যিকারে বুঝবে, তখন টাকা তোমাকে চাপ দেবে না, সম্পর্কে প্রত্যাশা থাকবে না, সাফল্য ব্যর্থতা তোমাকে দোলাবে না, কারণ তখন তুমি মায়ার মধ্যে থেকেও মায়ার বন্ধনে বাধা থাকবে না। আশা করছি তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আরও যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে। এর পরের ভিডিওতে আমি সেই সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো।